ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য। ক্ষমতা পাইছি, চেয়ার পাইলাম, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সন্তান পেয়েছি, কিন্তু এগুলো আমারে দিলেন কে? তারে তো পাইলাম না। ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় সব কিছু বাদ দিয়া, রাজকীয় পোশাক ফালাইয়া আসল মালিকের তালাশে বের হয়ে গেলেন। সাগরের পারে দৌড়ায় আর আমার আল্লাহরে তালাশ করে। আল্লাহর তালাশে সাগরের পারে পারে দৌড়ায় জঙ্গলে। একদিন ইব্রাহিম ইবনে আদহামের হুকুমে যারা চলতো বড় বড় অফিসার, একদিন বিকালবেলা হাওয়া খাইতে সাগরের পারে চলে গেল। গিয়ে দেখে আগের সেই বাদশাহ ইব্রাহিম সাগরের পারে সেরা জামা পইরা বসা। ডাক দিয়া কয়, রে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তুমি বাদশাহী চাইরা কি পাইছো? এর থেকে বড় কিছু পাইছি। বলে কেমনে? দেখবি নি? কয় তোরা দেখবি নি? কয় হ্যাঁ। হাতের মধ্যে একটা লোহার সুই ছিল, সাগরে ফালাই দিছে। সাগরে ফালাইয়া কিছুক্ষণ পরে কয়, দেখ আমার ক্ষমতা। এতদিন আমার কথা শুনতো বলখের মানুষ, আর এখন তাকায় দেখ আমার ক্ষমতা কত বড়। সমুদ্রের দিয়ে আঙ্গুলের ইশারা করে কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে নিয়ে দিয়ে দে তাড়াতাড়ি। বলা মাত্র হাজার হাজার মাছ স্বর্ণের একটা সুই মুখে নিয়ে সব হাজির। ইব্রাহিম কয়, আমার তো স্বর্ণের সুই ছিল না, আমার ছিল লোহার সুই। আমার লোহারটা দে, স্বর্ণেরটা তো আমার না, সব নিয়ে চলে যা। এইবার লোহার সুইটা নিয়ে পরে একটা মাছ আইসা হাজির। দেখে অবিকল সেই সুইটা হাতের মধ্যে নিয়ে কয়, হ্যাঁ দুনিয়াদারেরা তাকায় দেখ, তোর কথা বলখের মানুষ শুনে, আর এখন আমার ক্ষমতা এত পাওয়ার, নদীর মাছ আমার কথা শুনে। বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। গোটা দুনিয়া তার কথা শুনবে, মাটি তার কথা শুনবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জবাই করতে যায়, সেই ওমর এই পরিমাণ দামি হয়ে গেল, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখা কলিজা ঠান্ডা হয়ে গেল। এখন আমার আল্লাহর কাছে ওমর এত দামি হয়ে গেল। আল্লাহ ওমরের কথার সাথে একমত হয়ে কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। এই জন্য বান্দা, রিজিক যার থেকে পাইতেছো তাকে চিনো। এই যে জিব্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় কত কথা বলতেছি, মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, বিল দেওয়া লাগে। গাড়ি চলে, ব্যাটারির মধ্যে চার্জ লাগে, ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, কিনতে হয়। আবার তেল ঢুকাও, গ্যাস ঢুকাও, কিন্তু জিব্বা নামের যেই মেশিনটা নাড়াইয়া এই পর্যন্ত কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। কোনদিন তো এই মেশিন, কোন মেশিনে কথা বলতেছে, মেশিনকে বানাইলো, মেশিনের তৈল পেট্রোলকে দেয়, জিব্বা কোনদিন ব্যথাও করে না। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, তুমি এত সুন্দর চেহারার বড়াই করো, একবার ওকে চিন্তা করেছো এই চেহারা বানানেওয়ালা কত সুন্দর? তোমার চেহারা অত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। চিন্তা করেছো এই চেহারা বানানেওয়ালা কে? সূর্যের দিকে তাকায় দেখো কত সুন্দর, কিন্তু যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। তাকে একবার চিনো। কণ্ঠ এত সুন্দর, কে বানাইছেন? বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। এভাবে চিন্তা করতে 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 একবার বান্দার মধ্যে যখন আল্লাহর মোহাব্বত এসেই বড়বে, তখন তার কাছে দুনিয়া আর ভালো লাগবে না, নামাজ না পড়লে ভালো লাগবে না, রোজা না রাখলে ভালো লাগবে না। এরে আল্লাহর মোহাব্বত একবার যদি ঢুকিয়ে যায়, মাওলানা হওয়া লাগবে না, স্কুলে পড়িয়াও সে আল্লাহর গোলামিতে পরিণত হবে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগেই তো বলতেছিলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফন সংখ্যা এক, কালারও এক, কবরের এক। ও আল্লাহর বান্দারা, এরপরেও কেন আপনাকে আমার বয়ান করা লাগে? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, কোরআন বুঝে না।
অথচ আপনারা আল্লাহ চিনেন, নবীও চিনেন, কোরআনও চিনেন, হাদিসও চিনেন। আপনাকে বয়ান করব কেন? বলে শুধু বয়ান করব কেন? এতটুকুই না, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দিন নাই, রাত নাই, আপনাদের পেছনে সময় ব্যয় করে করে সারা দেশের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালা, পীর মাশায়েখ, জুমার খতিব সহ সবাই আপনাদের পেছনে মেহনত করার ফলাফল এখনো বড় দুর্বল। একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, আমিও আল্লাহর গোলাম, আপনারা আল্লাহর গোলাম, অথচ আমি টুপি খুলতে চাই না, বড় লজ্জা। আর আপনি কেমন আল্লাহর গোলাম যে টুপি দিতে চান না? লজ্জা। আমি টুপি খুলতে গেলে লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, মরিয়া যাব, আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বিষয় কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান। তার মানে এটা না যে আমার মতো সবাই হুজুর হইয়া যান, আমার মতো সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়ি লাগান, তাও বলছি না। বরং আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, কোনো বাধা নাই। ওখানে থেকে আমার মাওলার হুকুম মতো জীবন চালান। আপনার মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আবার নামাজও 5 ওয়াক্ত পড়ে। সত্যটা বলেন, আছে না নাই? আপনি বাসায় যাইয়া জুতা দিয়ে কপালের উপরে বাড়ি মেয়েরা নিজেরে বলেন, তোর কপাল পোড়া কেন? কোন হুজুরের ওয়াজের দরকার নাই। নিজের কপালকে নিজে বাড়ি দিয়ে বলেন যে কপাল পোড়া। তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? তুই পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ বেজার, মা বাবা বেজার। সেদিন একটা আর্মির ছেলে যুবক মোনাজাতের পরে যখন বের হয়ে যাচ্ছি, হাত বাড়ায় কয়, হুজুর দোয়া করবেন। আমি আর্মির চাকরি করতাম, 1 সপ্তাহ আগে চাকরি রিজাইন দিয়েছি। কেন? এখন তো আর্মির বড় সম্মান। কয় না, আমাকে বারবার বলা হয় দাড়ি কাটার জন্য। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম, দাড়ি ছাড়বো না। হুজুর এতটুকু দোয়া করবেন, আল্লাহ হালাল ভাবে যেন উপার্জনের রাস্তা খুলে দেন। রিজিকের মালিক কে? চাকরির ভয়ে দাড়ি রাখে না, চাকরির ভয়ে পর্দা করে না। ছেড়ে দাও সব, রিজিকের মালিক কে? আমরা না খায় মরছি। আরে দুনিয়ার চূড়ান্ত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা মহামারী গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে দিয়েছে করোনা। এত ভয়ঙ্কর মহামারীতে সবকিছু টোটাল ব্রেক হয়েছিল, কিন্তু কোন কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কোন হুজুর না খাইয়া, ট্রিপল মাস্ক লাগাইয়া সবাই করোনা থেকে দূরে। বাবায় মরে, ছেলে কাছে যায় না, করোনা। কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবারা। ওই সময় আমার মতো টুবিওয়ালারা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। মারা গেছে কেউ? দুনিয়ার সবাই ভেজালে আছে, কিন্তু কোরআন আর রসুলের আদর্শ যাদের কাছে আছে এদের কোনো টেনশনই নাই। কি? আমরা ইসলামের রাজনীতির বয়ান করি, তাবলীগের লাইনে চলি। আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাগল না, আমরা কারো উপরে জুলুম করার জন্য লালায়িত না। আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ হয়ে যাব, বাঁচলে গাজীর মর্যাদা পাবো। আমাদের কোনো লাভ লস নাই। তোমরা নির্বাচনে যদি জিততে না পারো, গোষ্ঠী শুদ্ধা সব কিছু ধ্বংস। লজ্জায় মাথা উঠাইতে পারো না, জুতার মালা গলায় লাগবে ভাব। আর আমরা হইতে পারলেও আলহামদুলিল্লাহ, না হইতে পারলেও আলহামদুলিল্লাহ। আমাদের হওয়া না হওয়া দুটোটাই আমাদের লাভ, কারণ আমরা আল্লাহর জন্য চলি, আল্লাহর জন্য সব কথা বলি। অতএব আমাদের
ডাইনে গেলেও লাভ, বামে গেলেও লাভ, সামনে আগাইলেও লাভ, পেছনে থাকলেও লাভ। কারণ আমরা আল্লাহকে আসল মালিক মনে করে চলি, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়া চলি। এ কারণে দুনিয়ার যে চেয়ারে বসে হুজুরদের সালাম না দিয়া তার জীবন বাঁচে না। যারা বেয়াদবি করে ওরা ধ্বংস। আলেমের সাথে যতটা বেয়াদবি করছে সবগুলো ধ্বংস, মরার আগেই ধ্বংস। ভাইরা আমার, যারা বেয়াদবি করছে এখনো যারা করবে সব ধ্বংস, মরার আগেই ধ্বংস। মরবে না কিন্তু বিছনায় পঙ্গু হয়ে থাকবে, ওর জীবন শেষ। ভাইরা আমার, তাহলে তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়া যদি নামাজ পড়ে তোমার পায়ে হাত রেখে জবাব চাই, বলো তুমি পারো না কেন? হুজুর বাদ দাও, তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, চাঁদপুরে মোহনায় যাও, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে নাই? জমিনে কৃষি কাজ করে, তুমি কেন পারো না? অবশ্যই তোমার উপর আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়ে আছে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে, ঘুরেন খবর পাবেন। ওই যে এক জায়গায় খানা খাইলাম, সবাই বলল হুজুর এই ঘরের মহিলাকে এলাকার কেউ দেখে না, তার কণ্ঠের আওয়াজ কেউ শুনে না। এরে আম্মা জান, আপনার দাম কত আপনি নিজেও তো জানেন না। আপনি তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো। আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি নারী। এত বড় বেঈমান ফেরাউন, পৃথিবীর নাম করা বেঈমান, অথচ তার স্ত্রী আসিয়া কত দামি। রহমতের নবী বলেছেন হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহ হবে। কেমন দামি নারী আসিয়া! এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত সম্মান। আপনাদের মতো কত নারী এই এলাকায় আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করবেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন আদায় করতে পারেন না? আল্লাহর ভয় যদি অন্তরে জমা রাখেন, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন। মনেরে বুঝাইয়া মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, আমার মতো কত যুবক, আমার মতো কত বুড়া, আমার মতো কত নারী এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহর কাছে বলেন, হে দয়ার মালিক, জীবনে মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কেউ বাধা দিছে, মানি নাই। মনে চাইছে দাড়ি কেটে ফেলবো, কেটে ফেলেছি, কেউ বাধা দিলেও মানি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, কেউ জোর করে পড়াইতে চাইলেও গালি দিয়েছি। ও আল্লাহ, আজকে আর এই গুনার পথে থাকতে চাই না। এরকম অন্যায় করতে করতে মৃত্যুর দরজায় হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন বুড়া হইয়া মরার গ্যারান্টি নাই। কারণ যিনি অবতীর্ণ করেছেন তিনি আল্লাহ, যার মধ্যে কোনো মিথ্যা নাই। যার কাছে অবতীর্ণ করেছেন তিনি রহমাতুল্লিল। তিনি কেমন? জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। অতএব তার জবানের বাণী কোরআন সত্য, তার জবানের বাণী হাদিসও কি? হ্যাঁ, হাদিসের বেলায় মানের দিক থেকে একটু উপরে নিচে আছে, জয়ীফ আছে, সহি আছে, সেটা ভিন্ন কথা। আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি তরজমাটা বলে নেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না সালাতি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহকে বলে রব্বুল আলামিন,
জগৎ সমূহের পালন কর্তা রব। জগৎ সমূহের কি রব? রব অর্থ কি লেখে বাংলায়? হ্যাঁ, রব অর্থ কি লেখে জানেন? পালন কর্তা লেখে। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন রব অর্থ প্রতিপালক অথবা পালন কর্তা বললে পূর্ণ রব শব্দের তর্জমার হক আদায় হয় না। তাহলে রব শব্দের অর্থ কি? একটু বেশি বাড়াইয়া বলতে হবে। কি রব অর্থ হলো, রব হলেন তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি রব। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। তিনি রব হওয়ার কারণে গর্তের পিপিলিকা না খাইয়া মরে না। তিনি রব হওয়ার কারণে নদীর প্রাণী না খেয়ে মরে না। তিনি রব হওয়ার কারণে জঙ্গলের হাজারো প্রাণী না খেয়ে মরে না, মরলে না খাইয়া মরে। আশরাফুল মখলুক আমরা মানুষ, আমরা মানুষ না খেয়ে মরি, কষ্ট পাই, কিন্তু আশরাফুল মখলুক মানুষ কষ্ট তো পাওয়ার কথা। ভিন্ন প্রাণী অথচ তারা পায় না, আমরা পাই। মাঝে মাঝে গরু না খেয়ে কষ্ট পায়, সেটা তার কারণে না, আশরাফুল মখলুকের আকাম করার কারণ। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, ঘরের হাঁস মুরগি কষ্ট পায় মানুষের গুনাহের কারণে। অথচ জঙ্গলের কোন প্রাণী তো না খেয়ে মরে নাই। সকালবেলা একটা পাখি উড়ে, খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে, বাংলাও করেছে। কাক একটা প্রাণীর কথা ওখানে আছে, কাক, কাউয়া। প্রাণী, উড়ন্ত প্রাণীদের মধ্যে কাকের হায়াত বেশি, বলে নিম্নে হায়াত 1000 বছর। একটা কাকের হায়াত নিম্নে কত? 1000 বছর। এই একটা কাক যখন বাচ্চা দেয় তখন বাচ্চার পুরো বডি থাকে সাদা, কোনো পশম থাকে না। তখন বাচ্চা প্রসব করার পরে মা ওই বাচ্চার বডির চেহারা দেখে সামনে যায় না, ভয় 3 দিন থাকে দূরে। সেই কাকের বাচ্চাটাকে 3 দিন পর্যন্ত কিভাবে রিজিকের ব্যবস্থা হয়, হায়াতুল হায়ওয়ানে উল্লেখ করা আছে। 3 দিন পর্যন্ত রব্বে কারীম কিছু পোকা ওর মুখের সামনে পাঠায় দেয়, উড়ে, আর ওই বাচ্চাটা মুখে ওই পোকাগুলো ধরে ধরে খায়। 3 দিনের মধ্যে বাচ্চার সাদা শরীর কালো পশমে কালো যখন হয়ে যায়, তখন 3 দিন পরে মা এসে নিজে খানার ব্যবস্থা বাচ্চার সামনে এসে করে। কথা বুঝেন নাই? 3 দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না। 3 দিন ওই পোকা খেয়ে শরীরে যখন কালো পশম আসে তখন মা কাছে যায়। তাহলে 3 দিন কে খাওয়াইলো? জোরে বলে। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাআজ ইনসুজা ফজলে উআমস্তে দরজুম লা জাহা। রিজিকের মালিক কে? কতদিন বলেন না কেন? আল্লাহ রিজিকের মালিক তো কতদিনের জন্য? কতটুকু রিজিকের মালিক তিনি? অর্ধেক। অর্ধেক মালিক আল্লাহ, বাকি অর্ধেক মালিক গ্রামীণ ব্যাংক। রিজিকের মালিক কিছু আল্লাহর, কিছু বিএমপি, আওয়ামী লীগ। কেন বলেন? আওয়ামী লীগ আসলে মরবো, বিএনপি আসলে বাঁচবো। মরা বাঁচার মালিক কি কোনো রাজনীতির দল? কে? কেন বলেন? হাসতে হাসতে কবিরা গুনাহ হয়। রিজিকের মালিক পরিপূর্ণ সব সময়ের জন্য কে? আল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেন
আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। ডাইরেক্ট এই ঠিক লাগবে আমার কাছে চাও। কে আসছেন? কখন আসছেন? কখন আসেন? কোথায়? বান্দা কি রিজিক মাগরিবে, এশা, ফজর, জোহর, কখন কখন? আপনাদের রিজিক লাগে না তা ঘুমান কেন? ভোটের আগের রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির। আপনি ঘুমান নাই, প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাদিয়া দেওয়ার জন্য, আপনি দরজার পাশে অপেক্ষায় আছেন, টাকাগুলো নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন, রাতে ঘুমান না। এই টাকা আপনার জন্য হারাম। ওই টাকা আপনার ঘরে ঢোকা মাত্র রহমতের ফেরেশতা বের হয়ে যায়। ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন, রক্ত হারাম হয়ে যাবে, গোশত নাপাক হয়ে যাবে, রহমতের ফেরেশতা থাকবে না, আল্লাহর গজবের পর্দায় আপনি আটকায় যাবেন। আর আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, ভোর রাতে শেষ রাতে বান্দা রিজিকের প্রয়োজন চাও। যার রিজিক লাগবে সে ঘুমাবে না, ভোর রাতে উঠি আমার মালিকের ডাকবে, আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের রিজিক দান করো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রিজিক দিবেন কোনো মাপ নাই, হিসাব ছাড়া। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনে থাকলে বলুন তার স্ত্রীর নাম কি? কি খবর নেই? দুনিয়ার সব কিছু জানেন, মুসলমানের কপাল খারাপ। ওই যে বললাম না, খানায় কষ্ট পাবে পিপিলিকা, গরু, নদীর মাছ, অথচ ওরা পায় না। আমরা পাই কেন? আমরা তো আশরাফুল মখলুক। আমরা পাই কেন? আমরা আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শুকর আদায় করি না, বরং গাদ্দারি করি। আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শুকর আদায় করি না, তাকে চিনার চেষ্টাও করি না। আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম, আরামে ঘুমাই, স্বাস্থ্য ঠিক করি কিন্তু সে আল্লাহকে চিনি না। কার দেওয়া রাতের আধার আমি নিলাম, কার দেয়া বাতাস নিচ্ছি, কার দেয়া সূর্যের আলো নিতেছি, এর স্রষ্টাকে তাকে চিনি না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আসেন রিজিক দেওয়ার জন্য। কি প্রয়োজন তোমার? বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন। জুবায়দা কোরআনে হাফেজা, তার কাজের লোক ছিল 100 নারী, সবাই হাফেজা। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড জুবায়দার ঘরে শুধু তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতের আওয়াজ। 1 সেকেন্ড টাইমও বাদ নেই। বলে কেমনে? ওই যে 100 মহিলা হাফেজা শিডিউল করে দিছে, টাইম ভাগ করে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো, তুমি 10 মিনিট করো, তারপরে তুমি তেলাওয়াত করে কাজে যাও। কাজও চলতেছে, তেলাওয়াতও চলতেছে। বাদশাহ হারুন রশিদ তিনি শুধু রাষ্ট্রনায়ক, একজন রাজনীতিবিদ, রাষ্ট্রের পরিচালক না, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি। বাদশাহ হারুন রশিদ ওজিরকে নিয়ে যাচ্ছে কোথাও, রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত। দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পার্শ্বে একটা ফলের গাছ রোপণ করতেছে, ঘাম। বাদশাহ হারুন রশিদ বলে, এই বুড়া, তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো? কয় ফলের গাছ রোপণ করি। বলে এত কষ্ট করে? তোমার বয়স কত? বলে জানি না, মরার কাছাকাছি।
বলে তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছো, গাছ বড় হবে কবে, ফল হবে কবে, তুমি খাইবা কবে? বুড়া বলে আপনি কি পাগল হয়ে গেলেন? আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে, সে ফল আমরা খাই। আমরা গাছ রোপণ করে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান নাতিরা খাবে। জবাবটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার তাকে পুরস্কার দিল। বুড়াও সেই বুড়া চিৎকার দিয়ে বলে, মানুষ ফলের গাছ রোপণ করে 1 বছর পরে ফল পায়, আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম 1000 দিনার। বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া আরো 1000 দিনার দিস। বুড়ায় কয়, মানুষ গাছ লাগাইয়া বছরে ফল পায় একবার, আমি নগদ পাইলাম 2 বার। ওজির বলে বের হও এখান থেকে, নয় বুড়া যেই বুদ্ধি শুরু করছে তোমাকে ফকির বানায় ছাড়বে। এখান থেকে কি উপদেশ আমরা পেয়েছি? এখান থেকে উপদেশ পাই, আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে তখন আর হাদিয়ার লিমিট থাকে না। আল্লাহ বলেন, আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দিব, তোর 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। হালাল রিজিকে বরকত। পুরান কথা, একটা কুকুর বাচ্চা দেয় 5টা 7টা, একটা গরু বাচ্চা দেয় 1টা। কয়টা? কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায় মানুষ খায়? গরু হাজার 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 কোটি গরু জবাই হয়, কুকুর জবাই। বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায়। সেই কুকুর বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা, জবাই হলো হাজারো কোটি গরু, কুকুর জবাই হলো না। হিসাবটা বুঝে থাকলে বলুন, আমার দেশে কুকুর বেশি না গরু বেশি? হিসাব মিলান তো করবে, কারণ কি খুব বুদ্ধি লয় এত চলে। একটু ক্যালকুলেটর লন না, কম্পিউটারে বসেন না, হিসাবটা মিলান তো। আপনি যদি এই কথার জবাব দেন, আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই। কেন? আপনি যদি এই জবাবটা দিলে থাকে, তো আপনি হারাম যদি বরকত মনে না করেন, হারাম রাস্তায় দৌড়ান কেন? হারাম খেয়ে কে বড় লোক হয়েছে, লাভবান হয়েছে? যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায়, ভেঙে যায়। যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি। যে সমস্ত বেঈমান, মুনাফিক, জালেম, দুশ্মনেরা হারাম খায়া রাতারাতি কলা গাছ হয়, এটি রাতারাতি দেশ ছেড়ে পালায়, ঘর ছেড়ে পালায়। যারা ঠিক কও, তঙ্গ গাঠটিও রেডি করো, ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন উঠাবা না, তঙ্গ গাঠটি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। কত ধানে কত চাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজির সময় এ জাতি আর গ্রহণ করবে না। সোজা হয়ে যাও, গাঠটি রেডি রাখো। জনগণের দা জোর কইরা চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই ফকিন্নি? জনগণেরটা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে। রসুলের হাদিস, জালেমের বিচার মরার পরে না আগে। যারা জুলুম করো রেডি থাকো, বিচার মরার আগেই হবে। রসুলের সহি হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। নিজে কামাই করার মুরাদ নাই, কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়া তাকায়। এরা কত বড় চরিত্রহীন, এদের চরিত্র কত খারাপ, এদের রক্ত কত নষ্ট। নিজে কামাই করতে পারে না, অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয়। গরিবের বেতন ঠিক মতো দেয় না, কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না।
আর বলে আমরা গরিব। আল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুলের তরিকায় আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যাবে। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। রসুল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না, আল্লাহ জানে কি দরকার, আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন। তবে কাকে খুশি করে চলতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। আর কাউকে বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে। এখন আপনার ভেতরে বড় পরীক্ষা, আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লঙ্ঘ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন? যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না, আর যারা আল্লাহকে বেজার করে চলবে, আত্মীয় স্বজন খুশি রাখবে, তারা পর্দা লঙ্ঘন করে চলবে। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। যারা আমার আল্লাহকে খুশি রাখবেন আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ, সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ, আর এই চেয়ারের কোনো মেয়াদ নাই, দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য, তারা এক সময় ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা খায়। আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে, নবীর আদর্শ নিয়ে চলেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। সম্মানের চেয়ার আল্লাহ যাদেরকে দান করবেন, ওই চেয়ার কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহকে খুশি রাখার জন্য টুপি পরেছি, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রেখেছি, আল্লাহকে খুশি রাখার জন্য 5 বেলার নামাজ আদায় করি, আমার আল্লাহকে খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি। সব সময় সব জায়গায় কথাটা বলি। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারাও যেমন মুসলমান, আমিও তেমন মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? না, আপনাদের আল্লাহ একটু আলাদা। আপনাদের আল্লাহ যেমন এক, আমার আল্লাহ ও আপনাদের নবী আমার নবী দুই নাকি এক? সহজে বুঝার চেষ্টা করবেন। আপনার নবী আমার নবী যেমন এক, আপনার আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, একই কালেমা, একই আল্লাহ, একই নবী, একই কোরআন। জমিন আমরা আসছি তাও কিন্তু সিস্টেম এক। আমি যেই সিস্টেমে আসছি আপনিও সেই সিস্টেমে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে এক। আমারও 3টা কাফন হবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে। নাকি আপনাদের একটা বেশি হবে? যাগো টাকা আছে তাদের একটা বেশি, যারা গরিব তাদের একটা কম। কালার কিন্তু আলাদা। কাফনের সংখ্যাও এক। দুনিয়ার সমস্ত পুরুষের মরণকালে কাফন 3টা, দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে 5টা। কালার হবে এক। কে নারী, কে পুরুষ, কে ধনী, কে গরিব,
কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই, সবার কালার এক। হুজুরদের কাফনের কালার যেমন আপনারটাও তেমন। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। হ্যাঁ, আজকে আমি বড় হুজুর বড় ভাব, বড় বক্তা বড় ভাব, আপনি বড় টাকাওয়ালা বড় ভাব, ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব। যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণকালে কাফনের কালারও সব এক, কবরের সাইজও নাকি এলাকার কবর একটু বড়। কবরে রাখিয়া যখন সব চলে যাবে, বিদায়ের পরে ফেরেশতা কবরে আইসা প্রশ্ন করবে। সবার বেলায় তিনটা একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এখন কে পারবে জবাব দিতে? আমি হুজুর, কোনো গ্যারান্টি নাই। আপনি পারবেন তাও বলা যাবে না। কবরের প্রশ্ন আমি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পেয়ে আর কামতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী, নামাজে দাঁড়ায়া দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আবু বকর নামাজে আপনি কান্না করেন কেন? বলে, আমার কবরে হাসরে কি উপায় হবে? আল্লাহর দরবারে আমি কেমনে দাঁড়াবো উলঙ্গ? আল্লাহর কাছে কি নিয়ে যাব? রমজানের ঈদের দিন সবাই আনন্দ করে। ওমরে ফারুকের মতো বান্দা, যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে। কেমন মানুষ তারা? আমরাও মানুষ, আমরা সাপ দেখলে ভয় করি, আর তারা কেমন মানুষ? সাপ তাদের ভয় করে। দেখছেননি কারবার? দেখছেননি? একটু চিন্তা করেন তো, আমরাও মানুষ, তারাও। আমরা বাঘরে ভয় করি, আর উজানি কারি ইব্রাহিমকে বাঘে ভয় করে। ব্যবধান আছে না নাই? বড় কঠিন। কিন্তু আমরা সাপ দেখলে দৌড়ায় পালাই, আর এমন মানুষ তারা কেমন? তাদের দেখলে সাপ ভয় পায়। ওমরে ফারুকের মতো বান্দা শয়তান ভয় করে। কেমন মানুষ? অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী হযরত ওমর। কারণ বিশ্ব নবীর ঘর কল্লা কাটতে যে যায়, সে বড় সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু হেদায়াত বড় কঠিন। রহমতের নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে যায় 27 বছর বয়সে ওমর। নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় ভরে নেয়। আমার নবী ওমরের পাওয়ার এত বেড়ে গেছে, এখন ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না, পালায় যায়। কেমন বান্দা যে শয়তান ভয় পায়!
ওমর চলতেছে, হঠাৎ ওই রাস্তায় একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে হঠাৎ করে ওমরের দেখা ভয় কাঁপা শুরু হয়ে গেল। কারণ ওমর যদি দেখে মদের বোতল হাতে, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে, কোনো অনুমতি নেই, জাগাত মেরে ফেলবে। মুনাফিক আর মুসলমান দুইজন লাগছে ঝগড়া, সমাধানের জন্য গেছে রহমতের নবীর দরবারে। রহমতের নবী সমাধান দিছেন, মুনাফিক মানতে পারে না, ইহুদি মেনে নিয়েছে। এবার মুনাফিক, মুসলমান নামদারি মুনাফিকটা কয় মানি না। তো কেমনে মানবি? ওমরের কাছে ল। ওমরের কাছে আসছে খলিফাতুল মুসলিমিন, ভবিষ্যৎ। ওমরের কাছে কয় বিচারের জন্য আসছে। ইহুদি কয় রসুল, আপনাদের রসুল সমাধান দিছে, আমি মেনেছি। এই মুনাফিক মুসলমান মানে না, আপনারটা মানবে। আমারটা মানবি, রসুলেরটা মানবি না? কয় না। তাহলে কল্লাটা রেডি কর। আর কোনো কথা নাই, এক আঘাত দিয়ে শেষ। আর বলে দিল রসুলের পরে ফয়সালা যারা মানে না, ওমরের ফয়সালা চায়, মোহাম্মদের ফয়সালার পরে ওমরের ফয়সালা কল্লা ফেলে দেবে। এজন্য তিনি ওমরে ফারুক। কিন্তু আশ্চর্যই সোনার বাংলায় সেই ওমরকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা আছে। কত বড় নিকৃষ্ট ভণ্ড! সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব এ জমিনে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। এরা ইসলামের দুশ্মন, এরা রাসূলের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা চূড়ান্ত আল্লাহর দুশ্মন। এরা নিকৃষ্ট বেয়াদব যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ওমরে ফারুকের মতো ব্যক্তিকে ভণ্ড বলার মতো টুপিওয়ালা এই বাংলাদেশে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এখন আপনি বলবেন, হাফিজ ভাই হিংসা কিসের? হিংসা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা সুন্নত, কিসের হিংসা? রসুল ইসলামের দুশ্মনের বিরুদ্ধে কথা বলেন নাই, তা আপনি কি বলবেন হিংসা? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের তরিকায় সুন্নত, কোরআনের আইনে ফরজ। আর আপনি বলেন হিংসা। হিংসার ডেফিনেশন জানেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ঈদের দিন যুবক সবাই আনন্দ করে, ওমর দরজা তালা লাগায় কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। চিন্তা করতে পারে। অথচ জান্নাতি সাহাবীদের দ্বিতীয় ওমর। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, ওমরের দেখে ভয়, ফালায় দিল মাইর। ওমর তো দেখে ফেলেছে, বোতল দেখছে, ভিতরে কি দেখেনি, আসতেছে। যুবক দৌড়ও দিতে পারে না, কানতেও পারে না, কলব দিয়ে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ জীবনের তরে আর মদ পান করুন না, মইরে গেল, অন্তত ওমরের হাত থেকে আমারে বাঁচাও। ওমর আইসে, কাই যুবক, তোর হাতে পাত্র কি, বোতল দে দিকে। ও দেয় না, ভয়, ভয় পাইস না, দে। ওমরের হাতে বোতলটা নেওয়া মাত্রই পুরা মদের বোতলটা ওমর তাকায় দেখে, টোটালটা বোতলে পুরা সাদা দুধে ভরপুর। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর এখনো বাংলার জমিনে বহু আল্লাহর ওয়ালি আছে যাদেরকে বৃষ্টি ভয় পায়, এখনো আছে। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, দাওয়াত দিছে আমাকে ওয়াজে। আমি বললাম টোটাল বাংলাদেশে বৃষ্টি, ঢাকাতে বৃষ্টি। বলে আমার ওয়াজে বৃষ্টি হবে না, আসেন। ঠিক তার প্যান্ডেলে ঢুকার 1 কিলোমিটার আগে বৃষ্টি শেষ। বয়ান করে আসছি, আল্লাহর কসম করে বলছি, বয়ান শেষ করে আবার বের হয়ে ঢাকা রওনা হয়েছি।
ঠিক বয়ানের প্যান্ডেল থেকে 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে আবার বৃষ্টি। এটা আমার চোখে দেখা। আমরা বৃষ্টিকে ভয় পাই, আর বৃষ্টি ওই আল্লাহর ওয়ালিকে ভয় পায়। কারণ আল্লাহর সব থেকে প্রিয় হলো মানুষ। বৃষ্টি তো আল্লাহর প্রিয় না, বৃষ্টি আমাদের গোলাম। সূর্য আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, বাঘ আমাদের গোলাম। আপনাদের গ্রাম এলাকায় গরু দিয়া চাষাবাদ করে না? করে না? এই চাষি যারা গরু দিয়া হাল চাষ করে এরা কি বিয়ে পাস? আমগো গ্রামের ভাষায় তারা লাঙ্গল ভাস। এক কথায় তারা নিম্নের মোটামুটি দুর্বল মানুষ, অতটা শিক্ষিত না। আমাকে সত্য কথা জবাব দিবেন, শুরুতেই বলছি, মানেন আর না মানেন সত্যটা স্বীকার করবেন। এই যে চাষাবাদ করে সাধারণ মানুষ, এদের কথা গরু শুনে? বলেন না কেন? গরুটারে যখন বলে ডানে যা যায়নি, বামে যা যায়নি, দাঁড়ায় থাকেনি। একটা মূর্খ বেনামাজি সাধারণ মানুষের কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা আল্লাহর গোলাম কারি ইব্রাহিমের কথা কেন বাঘ শুনবে না? খাকোবাদ আবওয়াতিশ বান্দাম বামানো তু মুর্দাবাহা জিন্দান। কারি ইব্রাহিমের কথা বাঘ কেমনে শুনলে? এটা হাফিজ সাহেব বললে এটা গাঞ্জা করি কথা। কারি ইব্রাহিম কইছে বাঘ তুই চলে যা, আমরা এখানে থাকবো উজানিতে, তুই জঙ্গল সার। বাঘ বাচ্চা কাঁদিলে লালমাই দৌড়। কোথায়? এখন বলে তা গাঞ্জা ঘুরি কথা। ওরে নিমক হারাম মূর্খ! একটা চাষির কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বাঘ তো মানুষের গোলাম, সাপ তো মানুষের গোলাম। মানুষ যখন আল্লাহর গোলামি করে পুরা দুনিয়া তার গোলাম হয়ে যায়। এমন একটা দিন নাই যে যুবকের লাশ দেখা যায় না। পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা এখনো তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মা বোনেরাও তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। ডাক্তার হলেও যেন বেয়াদব না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদবি না করে, ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহর কাছে দোয়া করিয়া আদর্শ সন্তানের মা হইয়া যান। সন্তানের কারণে আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি।
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছি শয়তানের ধোঁকায় পড়ে সে পবিত্র জীবনকে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না গুনাহগার হইয়া কবরে যেতে চাই না হাসরে দাঁড়াতে চাই না আয় আল্লাহ দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি না গুনাহ নিয়ে গেলে কবরের কষ্ট কেমনে সহ্য করব আয় আল্লাহ আমাদের আপনি মাফ করে দেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন জালেমদের হেদায়াত দান করেন না হয় ধ্বংস করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ ও জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা জুলুম করে তাদের হেদায়াত দেন না হয় ধ্বংস করে দেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ যার পেছনে খেদমত করে দান সত্তা করে কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন বছরে একবার হাজিরা দেওয়ার মতো ব্যবস্থা করে দেন স্থায়ী বাসিন্দা বানায়া দেন আল্লাহ।